দর্শক আসসালামু আলাইকুম। সংসদ অধিবেশন হয়ে গেল ঈদের ছুটির পরে গতকালকে। অধিবেশনে দেখলাম উত্তেজনা, ধীর গতি, সমঝোতা, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়ে গেল। সর্বকনিষ্ঠ কম বয়সী হাতিয়ার ৬ আসনের হান্নান মাসুদও বক্তব্য রাখলেন এবং সরকারি পক্ষের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সহ আরও অনেকেই দেখলাম বসে বসে শুনছিলেন বক্তব্য। ফুরফুরে মেজাজ, ফুরফুরে বলতে তো সরকারি পক্ষের বেশিরভাগ মন্ত্রী এমপিরা ফুরফুরে মেজাজের, সেটা হয়তোবা তাদের কাছে ভালোই লাগছে। কিন্তু হান্নান মাসুদ যখন বক্তব্য দিচ্ছিলেন, সেই বক্তব্যে রক্ত ঝরা কথাগুলো বের হচ্ছিল। এ যেন ২৪-এর কোনো এক ক্যাপ্টেন কথা বলছেন। ইউটিউবে অনেক বক্তব্য আছে, সেই বক্তব্যগুলো দেখবেন। অধিবেশনের বক্তব্য দেখলে বা সামনে পেয়ে যাবেন আপনারা। হান্নান মাসুদ সহ বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও বক্তব্য রেখেছেন, আরও অনেকেই। তাদের দাবি দেখলাম ওই যে গণভোটটা যদি বাস্তবায়ন না করা হয়, তারা রাষ্ট্রের সংস্কারের জন্য যে গণভোটের ব্যবস্থা করা হয়েছে, সংবিধানের সংস্কারের জন্য যে গণভোটের ব্যবস্থা করা হয়েছে, সেটা কেন জানি সরকার দলের পক্ষ থেকে সেই বিষয়টাকে চাপিয়ে দেওয়া হচ্ছে বা ২৪কে নাই করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এমন অভিযোগ কিন্তু উঠিয়ে এনেছেন এই অধিবেশনে। দর্শক, আপনার কি মনে হয় ২৪-এর গণভোট এবং সংস্কারের বিষয়টা শক্তভাবে করা উচিত, নাকি ছাত্র সমাজের রক্তের উপরে বসে সরকার দলীয় এমপিরা, মন্ত্রীরা সংসদ চালাবে বা সরকার চালিয়ে যাবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।